শুভজিৎ দা দেখো ঠিক আছে কাটাটা? একদম ঠিক আছে। আচ্ছা ছানা তো নিয়ে এসেছি, কিন্তু রেসিপিটা কি আজকে? সুজাতা, প্রথমেই বলি আজকে আমি খুব ভুল করেছি একটা। ঠিকই। সেটা হচ্ছে আজকে আমি কালো পোশাক পরে এখানে এসেছি, কারণ তুমিও। হ্যাঁ। কারণ রান্নাটা কিন্তু চরম সাত্বিক রান্না, আর সেটা পরবই কালো পোশাক পরে, বুঝেছো তো? সেটা করব রান্নাটা। আচ্ছা। তো এই রান্নাটার দুটো খুব মজা আছে। প্রথমত তুমি উপকরণ খালি দেখো, একদম খুব কম, কিছুই নেই বললে চলে। এবং প্রণালীটাও এবার দেখাবো, কেমন? নামটা কি? নামটা হচ্ছে ছানার মৌলো। মৌলো। আচ্ছা, মানে এটার অর্থ? মৌলো শব্দের অর্থ হচ্ছে মুকুট, যেই কারণে শিবকে বলা হয় চন্দ্রমৌলি, মানে চাঁদ যার মুকুট। এই রান্না এমন নাম রাখা হয়েছে কারণ এই রান্না হচ্ছে ছানার সব রান্নার মধ্যে মুকুটের মতো। বুঝতে পেরেছো? এতটাই সুন্দর রান্না। কিন্তু খুব দুর্ভাগ্য যে হারিয়ে যেতে বসেছে এই রান্না। পুরোনো দিনে যখন বাড়িতে ছানা কাটা হতো তখন তো পনির পাওয়া যেত না, তখন ছানা কেটে কাপড়ে বেঁধে রেখে তার উপর শিল চাপা দিয়ে রেখে দেওয়া হতো। সারা রাত ধরে ভারে জলটা মানে ছেঁকে বেরিয়ে যেত এবং ওই ছানার চাক পাওয়া যেত, তখন সেটা কেটে করা হতো। এখন আমরা পনির কিনতে পাই, কাজে অসুবিধা নেই। একদম। তা আমরা করছি পনির দিয়ে, কিন্তু ছানা দিয়ে ওই প্রসেসে কেউ যদি ওইভাবেও করতে পারেন বাড়িতে, ছানার মৌলো। আচ্ছা, গল্প শুনবো, এর পেছনের আরো অনেক গল্প তো আছে, সেটা শুনবো তোমার থেকে। রান্নাটা শুরু করি। একদম। প্রথমে আমি এখানে 300 গ্রাম ছানা নিয়েছি, মানে পনির নিয়েছি, এবং 400 গ্রাম নারকেলের দুধ। প্রথম 200 গ্রাম ঢেলে দাও। 200 গ্রাম আমি মানে অর্ধেকটা নারকেলের দুধ ঢেলে দাও। একটু মিক্স করে নি। হ্যাঁ। মনে হয় হয়ে গেল, তাই তো? আর একটু দিতে পারো। একটু দিতে পারি। বাস। এবার এতে সমপরিমাণ জল দাও, মানে 200 মিলিলিটার দুধ, নারকেলের দুধ, তাতে 200 মিলিলিটার জল। জল এটা একটু তুমি দেখো। হ্যাঁ, একদম। বাস। ওকে। এবার এতে দাও দুটো তেজপাতা। দুটো তেজপাতা। আচ্ছা। 3টে এলাচ আগে থেকে আমরা থেতো করে রেখেছি। 3টে এলাচ দেব। 3টে 4টে এলাচ। লবঙ্গ থেতো করা দাও 3-4টে। দারচিনি দাও এই 1-1.5 ইঞ্চি পরিমাণ। ওকে, ঠিক আছে। আর একটু দারচিনি দিতে পারো, দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার এই রান্নার গল্পটা বলো, রান্নার ইতিহাসটা বলো। একদম বলছি। তার আগে তুমি কাঁচা লঙ্কা কুচি দাও। আচ্ছা, এর মধ্যে 1 চা চামচের একটু বেশি। 1 চা চামচের একটু বেশি। এটা যে যেমন ঝাল খাবে তার উপরে। ওকে, বাস। আচ্ছা, এইবার দিয়ে এটা ফুটতে দাও। এই সমস্ত মশলার গন্ধ, তেজপাতা, কাঁচা লঙ্কা সবাই তাদের গন্ধ সুবাস ছাড়বে এবং এই জিনিসটা হবে। একটু ফুটতে দাও এটা। ততক্ষণে বাদবাকি যে নারকেলের দুধটা, তাতে 1.5 বড় চামচ ময়দা দিয়ে ভালো করে গুলে রাখো। তুমি গুলতে গুলতে গল্প শোনো, কেমন? একদম, তুমি বলো এবারে। এই রান্না পেয়েছি রেণুকা দেবী চৌধুরানীর বইতে। তিনি আমার কাছে সত্যি মানে খুব প্রণম্যা, কারণ তিনি 2টি বই লিখেছেন, আমিষ ও নিরামিষ রান্না বাঙালির, যেইগুলি বাঙালির একদম মানে বাইবেলের মতো আর কি। উনি ছিলেন মুক্তাগাছা এবং কালীপুর এই 2 এস্টেটের জমিদারের স্ত্রী। ধীরেন্দ্রকান্ত লাহিড়ী চৌধুরী ছিলেন ওনার স্বামী। তিনি পরে সমস্ত ভারতবর্ষের জমিদারদের মধ্যে, বিশেষ করে বাংলার জমিদারদের মধ্যে তো একমাত্র ভূস্বামী মানে জমিদার হিসাবে দিল্লিতে নমিনেটেড হয়েছিলেন, এবং উনি বহুকাল দিল্লিতে ছিলেনও। এবং আচ্ছা, এইবার এইটাতে একটু জল দাও। জলটা কতটা দেবো দেখো একটু। তুমি দাও 100 মিলিলিটার দাও। ঠিক আছে, আর একটু, বাস। আচ্ছা, তো তিনি
অসম্ভব ভালো রান্না করতেন রেণুকা দেবী চৌধুরানী, এবং পরে তার মানে উত্তরসূরিরা তার সেই রান্নার বই কম্পাইল করেন, এবং মানে অদ্ভুত সুন্দর সমস্ত পাগলখানা মাংস। তারপর কত বলবো মানে বলে শেষ করতে পারবো না। আচ্ছা, সেখান থেকে ওনার কাছে হদিশ পাই, তার মধ্যে পাই এই ছানার মৌল। আচ্ছা, রান্নাটি যখন আমি করি সত্যিকারের সুজাতা প্রথমবার আমি খুব অবাক হয়ে যাই যে এরম প্রণালীতে এরম একটা রান্না হয়। তুমি ছানাটা দিয়ে দাও এর মধ্যে। আচ্ছা, কারণ ফুটতে শুরু করেছে। তুমি নারকেলের দুধের মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে এরকম ফোটাচ্ছ, এরকম রান্না সত্যি দেখা যায় না। পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকবার তুমি বলে দাও কতটা রয়েছে। 300 গ্রাম পানির রয়েছে। কেউ যদি বাড়িতে ছানা করে করতে চান সেটাও কিন্তু করতে পারেন। আচ্ছা, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো? হ্যাঁ, ওটা খুব ভালো করে মিশিয়ে নাও। আচ্ছা, এটা রংটা কি সাদাই হবে? একটু সাদাই হবে, কারণ কোনো মশলা নেই। হ্যাঁ, কারণ তুমি হলুদ এখানে রাখোনি, হলুদ তো আমরা দিচ্ছি না, তাহলে লঙ্কা কিচ্ছু নেই, কিছু দিচ্ছি না, জিরে ধনে কিচ্ছু নয়। মানে তোমার ম্যাক্সিমাম রেসিপি, মানে যেগুলো তুমি বানাও, খুব একটা মশলাযুক্ত খাবার থাকে না। দেখো, থাকে, সত্যি কথা বলতে কিছু কিছু রান্না বেশ মশলা, কিন্তু আমি মনে করি যে রোজকার রান্না সবেতেই আমি কেন কাজু বাটা আর বেরেস্তা আর পেঁয়াজ আদা রসুন হলুদ লঙ্কা জিরে ধনে সর্বস্ব দেব। আর সত্যি কথা বলতে তেমন তো শিখিও নি আমরা। আমাদের রান্না এত বৈচিত্র্য যে সব রান্নায় সব মশলা পড়ার কোনো প্রয়োজনই নেই। প্রথম রান্না করা কি জানো? আলু টিকিয়া। আর তার আগে বাড়িতে আইসক্রিম জমিয়েছি স্কোয়াশ দিয়ে। স্কোয়াশ করে বাড়িতে গ্লাসে করে আইসক্রিম জমিয়েছি, আবার অনেক সময় সেটা না বুঝতে পেরে গ্লাস ফেটেও গেছে, তাই জন্য বকাও খেয়েছি বাড়িতে। আচ্ছা, তারপরে নিশ্চয়ই মানে রান্নার মধ্যে সব সময় ছিলে তা নয়? একদমই নয়। পড়াশোনা, কলেজ, স্কুল কলেজ, তারপর কাজের ক্ষেত্র, প্রথম জীবনে চাকরি করেছি, তারপর ব্যবসা করেছি। আর এই যে কোভিড এর সময়ের পরে তোমার এই যে লস্ট এন্ড রেয়ার নিয়ে তুমি এলে, তারপরে এখন বোধহয় ভালো লাগাটা আরো বেশি বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, তাই না? দেখো সুজাতা, সত্যি কথা বলতে মানুষকে স্বীকৃতি তো খুব এনকারেজ করে। যখন লস্ট এন্ড রেয়ার রেসিপিস এনেছি, এত মানুষের যখন ভালো লেগেছে চ্যানেলটি, তখন সেই জিনিস তো আমি যদি বলি মিথ্যে কথা বলবো যে না এটাতে আমার কোনো ভালো লাগা জন্মায়নি, কারণ আমি তো বৈরাগী নই। একদম। সেই আমার লোকের ভালোবাসা খ্যাতি আমার ভালো লেগেছে, এবং সেইটা তো আমাকে আরো এগিয়ে নিয়ে গিয়েছে, এটাতে কোনো মিথ্যে নেই। একদম তাই। আচ্ছা, এইবার দেব। এবারে দিয়ে দেবো এটা। দেখো ভালো করে মিক্স হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হয়েছে। এটা হাত দিয়ে করলে ভালো হতো, কিন্তু হাত দেব না। ঠিক আছে, তাহলে দিয়ে দিই আমি পুরোটাই। দাও। আচ্ছা, দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখবো না, এই কারণে কারণ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। নুন দাও, চিনি দাও। দেওয়া রয়েছে। নুনটা দেখো কতটা দেব। দাও। হ্যাঁ। আর দেব না, এইটা কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর দেব নুনটা পরে চেখে দিতে পারি। চিনিটা দেখো। হ্যাঁ, দেব এত। দাও। আর দেব আরো দেব। তাহলে একটু বেশি মিষ্টি মিষ্টি হবে। হালকা মিষ্টি মিষ্টি রান্নাটাই ভালো লাগে এটা। হ্যাঁ, আর লাগবে ব্যাস। আচ্ছা, এইবার এই যেটা হয়েছে, এই কড়াইটা আমি সরিয়ে রাখবো। ওকে, রেখে অন্য একটা কড়াই বসাবো। তাহলে এটা অফ করে দে। হ্যাঁ, এইটা পাশে সরিয়ে রাখলাম। তোমাকে আমি অন্য একটা কড়াই দিচ্ছি। আচ্ছা, এবার এই কড়াইতে তুমি বড় চামচের 1.5 চামচ ঘি দাও। বড় চামচের 1.5 চামচ ঘি। তার মানে এখনো পর্যন্ত তো কিছু তেল ঘি এই একমাত্র পড়বে। এটা ঘি দিয়েই রান্নাটা হবে, তাই তো? ওই যে বলেছি খুব সাত্বিক আহার। হ্যাঁ, আর একটু দিন। আর উঁচু করে দিয়েছে তো, আর একটু দিতে পারো। এতটা? হ্যাঁ, ব্যাস। ঘি কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। দেখো ধোঁয়া উঠছে। এবার এতে আদা কুচি দাও। 2 চা চামচ। 2 চা চামচ আদা কুচি।
মানে এটা পেস্ট নয়, একদম খুব ভালো না, মিহি করে কাটা রয়েছে, কাটা কুচানো। আবার কাঁচা গন্ধটা দেখবে একটুক্ষণের মধ্যেই চলে যাবে। আচ্ছা, এটা একটু হালকা করে তুমি ভেজেও নিচ্ছ। হালকা ভেজে নিলাম। এইবার ঢেলে দেব আগে থেকে করে রাখা ঝোল। আমার রান্না প্রায় শেষ। হ্যাঁ, একটুখানি ঘন হবে ঝোল। আচ্ছা, একটু বাড়িয়ে দাও। এবারে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, আর এতে কিছু দেওয়ারও নেই, কিছু করার নেই। একটু নুন চিনিটা চেখে দেখবে। আচ্ছা, বাস। তারপরে নুন চিনি ব্যাস। আর উপর থেকে একটু ঘি দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে না দিতে পারো। আচ্ছা, এই যে ছানার মৌলো, এটা কি ভাত, পোলাও এগুলো দিয়ে খাওয়ার জন্য? ভাত দিয়েও ভালো লাগবে, পোলাও দিয়েও খুব ভালো লাগবে। সত্যি অভিনব রেসিপি, কারণ সময় তো ছেড়েই দাও, এত কম জিনিস, আর যে জিনিসগুলো তুমি মিশ্রণ করলে সাধারণত এটা দিয়ে এরকম ছানা বা পনির করতে দেখি। জানো, এখানে না একটা খুব করুণ জিনিস আমার না বললে হয় না। সেটা হচ্ছে সমাজের বিভিন্ন দিক তো একটি সমাজকে সমৃদ্ধ করে। আমাদের এই যে রান্না, তাকে কিন্তু খুব সমৃদ্ধ করেছে আমাদের হিন্দু বিধবা রান্না। তারা তো খুব সাত্বিক আহার, একেবারে নিরামিষ, এমনকি মুসুর ডাল, লাল শাক অবধি আমিষ ধরা হতো। তো এমন রান্না করতেন তারা, বাধ্য হতেন যেইটাতে তাদের এবং 12, 14, 9 বছর, 10 বছর বয়সে অনেকে বিধবা হয়েছেন, তাদের সেই একাদশী ইত্যাদি সমস্ত পালন করা। তো তারা তার মধ্যেই নিজেদের আনন্দ খুঁজে নিতে চেয়েছেন এইসব বিভিন্ন রান্নার মাধ্যমে। এইসব রান্না দেখলে খুব সেই কথা মনে হয় যে সত্যি তারা কতটা ক্রিয়েটিভ, কতটা মানে সৃষ্টিশীল ছিলেন, যে এইরকম সামান্য উপকরণে এত সুন্দর সব পদ তৈরি করেছেন, যা অনেকগুলো হারিয়ে গেছে খুব দুর্ভাগ্যজনক ভাবে। কিন্তু সেগুলোকে যদি সত্যি ফিরিয়ে আনতে আমরা পারি, তাহলে কিন্তু আমরা সোনার খনির সন্ধান পাবো। একদম তাই, ঠিকই বলেছেন। একটু ঘন হোক। আচ্ছা, এটা একটু ঘন হবে, তাই তো? একটু ঘন হোক। মানে কি ব্যাপারটা হবে আমি বোঝাচ্ছি। যতটা আমি জল দিয়েছিলাম দুবারে, সেই জলটুকু শুকিয়ে যাবে, এবং নারকেল দুধের ঘনত্বটা থাকবে একটুখানি বেশি ঘন হবে, কারণ ময়দাটা দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। এটা কিন্তু একটু ঝোল জাতীয় রান্না। আচ্ছা, আর যেহেতু তুমি বললে ভাত বা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য, তো একটু ঝোল না হলে তো ভাতের সঙ্গে খাওয়া যাবে না। একটা আদা, কাঁচা লঙ্কার গরম মশলা মিশিয়ে গন্ধ পাচ্ছ? একটা তো খুব সুন্দর ঘি এগুলোর মিশ্রণে যে গন্ধ, সেটা তো পাচ্ছি। তবে এটা খুব অভিনব লাগলো এই কারণে, কারণ নারকেল দুধের মধ্যে এরকম কাঁচা লঙ্কা সমস্ত মশলা দিয়ে ফোটানো, এটা আমার আর মশলা কি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, কিছু নেই, কাঁচা লঙ্কা, আর তারপরে তো তুমি শুধু আদা দিলে। এইবার কিন্তু সব মশলা তাদের সুগন্ধ ছেড়ে দিয়েছে। তুমি 8 চামচ ঘি দাও। 8 চামচ ঘি। আর আমি সব দর্শকদের অনুরোধ করব, তারা কিন্তু এই রান্না পরিবেশনের আগে নুন মিষ্টি একটু চেখে নেবেন। যাদের যাদের নিজের পছন্দ মতো নুন মিষ্টি এটাতে দিতে পারেন। আমি একটু নিরামিষ রান্না হালকা মিষ্টি পছন্দ করি, কাজে আমি এই রান্নায় কিন্তু আরো 1 চামচ চিনি দেব, দিয়ে নামিয়ে দেব। আগে আমরা 2 চামচ দিয়েছিলাম, এখন 1 চামচ অ্যাড করব। এবার বুঝছো কেন বলেছিলাম প্রথম যে লজ্জাই করছে কালো জামা পরে এই রান্নার এই রং। ব্যাস, বন্ধ করব। এবারে এটা তৈরি, পরিবেশনের পালা। এবারে পরিবেশনে একদম সাধারণ, একদম সাদা।
সুজাতা, ছানার মৌলো, একদম ছানার মৌলো দেখেই বুঝতে পারছেন এত সুন্দর একটা মানে রেসিপি। তো যারা করছেন, যারা দেখছেন তারা বুঝতেই পারছেন, কিন্তু এত সুন্দর একটা গন্ধ বা অ্যারোমা সেটা কিন্তু আমি ফিল করতে পারছি এখানে বসে। বাড়িতে একবার ছানার মৌলো অবশ্যই ট্রাই করবেন, কেননা এত কম উপকরণ দিয়ে এত সুন্দর রান্না বোধহয় আপনারাও এর আগে দেখেননি, দেখলেও খুব কম রয়েছে এত সুন্দর একটা রান্না এত কম উপকরণে। আর যেমনটা আমি সবসময় বলি, শুভজিৎদা থাকলেই কিন্তু গল্প আর রান্না দুটো একসঙ্গে হয়। গল্প নয়, খাবারের ইতিহাস। আমরা অনেক সময় অনেক রান্না করি কিন্তু ইতিহাসটা জানি না বা জানার চেষ্টাও করি না। শুভজিৎদা থাকা মানেই, শুভজিৎদা রেসিপি মানেই সেই ইতিহাস কিন্তু আমাদের জন্য সব সময় হাজির থাকে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরও। অনেক ধন্যবাদ তোমাকে, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের উপহার দিলে। আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে, এটা তোমার জন্য। এটা রেখে দেবো, খুব ভালো লাগলো। একদম। আরেকটা আরো ছোট ছোট দুটো রয়েছে চ্যামং এর পক্ষ থেকে, গ্রিন টি, লেমন স্প্ল্যাশ অর্গানিক ফ্লেভারড গ্রিন টি। যারা ফ্লেভারড গ্রিন টি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এটা তোমার জন্য। অনেক ধন্যবাদ। এন্ড গিফটসের পক্ষ থেকে বাবা, এটা অনেক উপহার, ছোট্ট গিফট হ্যাম্পার শুভজিৎদা তোমার জন্য। অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমার সঙ্গে, মানে তোমার রেসিপি তো দেখা হয় কিন্তু তোমার সঙ্গে এভাবে হেসেলে এরকম দেখা হয়ে যাবে, তুমি রান্না করবে আর আমি গল্প শুনবো, এটা যে কি ভালো লাগছে। আমারও ভালো লাগলো সুজাতা, খুব ভালো লাগলো। খুব ভালো থেকো, আবার এরকম হেসেলে দেখা হবে। এবং দর্শকরাও সবাই ভালো থাকবেন। একদম তাই। ভালো থাকার পাশাপাশি যেটা করতে ভুলবেন না সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আরও একটা কথা কিন্তু আপনাদের বলার রয়েছে, অর্থাৎ রান্না নিয়ে মনের মধ্যে কিন্তু অনেক সময় অনেকের নানান গল্প ঘোরাফেরা করে। সেই গল্প যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, অবশ্যই কিন্তু আমাদের যে হ্যাংলা হেসেলের গ্রুপ রয়েছে সেখানে লিখে পাঠাতে ভুলবেন না। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ সেটা অবশ্যই ফলো করবেন। আর অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভালো থাকবেন।